বাইরে নিয়ে যাই, আমার সন্তানটারে আমি কার কাছে রেখে যাব? আমার সন্তানটা কার কাছে থাকবে? ও মালিক, আমি যদি কবরে থাকি রে আল্লাহ, আমার সন্তানটা আমি কবরে চাই না, আমার সন্তানটারে কবরে দিও না। আর আমি যেই জমিনের মধ্যে থাকবো না, এই জমিনের মধ্যে আমার সন্তানটারে রাখো না। সম্বন্ধ কোনি মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা এই জমিনের মধ্যে রাখো না, আমার সন্তানকে তুমি সবচাইতে তোমার নিরাপদ জায়গায় রাখা দিও আল্লাহ। কিন্তু সহসভাপতি আলহাজ মোহাম্মদ দুলাল উদ্দিন তকিনগর, প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসেন, অধ্যক্ষ তকিনগর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হালিম, প্রধান শিক্ষক সালাইনগর উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ হাফেজ মাওলানা আবু সাইদ, ইমাম ও খতিব দারুশাহবাজার কেন্দ্রীয় জামে মসজিদ রাজশাহী। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রধান শিক্ষক বাঁশবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, মোহাম্মদ শাহিন ভাই সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশি, আবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি রাগ করছেন আমার প্রতি? আমি কি আপনাদের শত্রু? আপনারা কি আমার শত্রু? এলাকার ভিতর আমি নতুন, বিশেষ করে এলাকায় আশেপাশে হয়তো আসছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আল্লাহ ঘুরাইছে, বাহিরেও আল্লাহ প্রোগ্রাম করাইছে। আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? সত্য কথা বলবেন। আপনারা কি আল্লাহকে মানেন নাকি মানেন না? রসুলকে মানেন নাকি মানেন না? আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করতে চাই, কথা কোন ঠিক কিনা? তো খুশি যদি করতে চান তাহলে ধর্মীয় কাজগুলো আমাদের করতে হবে, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে আমি আপনাদের মাঝে এসে সালাম দিছি, কি দিছি? একসাথে বলেন, সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? আমি ফতোয়া দিতে আসিনি, দ্বন্দ্ব বাজানোর জন্য আসিনি, দ্বন্দ্ব করার প্রয়োজন নাই, কথা কোন ঠিক কিনা? একজন লম্বা টুপি, আরেকজন চোক্কা টুপি, আরেকজন গোল টুপি, আরেকজন পাঁচ কল্লি, আরেকজন ফাটা টুপি, আছে না নাই? কথা কয় বাগার পাড়া দর্শক হলো টিভি সিনেমায়, নাটোর জিলা দর্শক হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ঘরে ঘরে আছে টিভি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, একটু তিতা কথা যদি আসে বলা যাবে? বলা যাবে তো? আল্লাহ কুমুরুম, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ঘরে ইসলাম নাই, কোরআন নাই। ছোটবেলায় দেখছি, এই মুরব্বি রাগ করবেন না, আমরা ছোটবেলায় দেখছি মুরব্বিরা প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে, কথা কোন লাগে? এখন কি কোরআন তেলাওয়াত আছে? কথা কোন? এখন আর কোরআন তেলাওয়াত নাই। এই জন্য কোরআন যেই ঘরে তেলাওয়াত নাই ওই ঘরে কোনো শান্তিও নাই, কথা কোন ঠিক কিনা? এখন মহিলারা পাইছে খালি টিভি, খালি সিরিয়াল নিয়ে বসে থাকে, স্বামীর সাথে দ্বন্দ্ব করে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করে, আছে না নাই? এলাকার আছে কি? এলাকায় আছে? কোন এক বাদশা বলছে আমি একটা পুরস্কার দিতে চাই, সবচাইতে ডাহা বড় মিথ্যা কথা যে বলবে তাকে আমি পুরস্কার দিতে চাই। জনগণ পাগল হয়ে গেছে, কে ডাহা মিথ্যা কথা বললি তো পুরস্কার? ডাহা মিথ্যা কথা কে বলতে পারে? এক নাম্বার মিথ্যা কথা বলা লাগবে। তো একজন কথা, হুজুর আমি কবে এক নাম্বার মিথ্যা কথা কও? তো বলতেছে আমি এক নাম্বার মিথ্যা কথা হলো, আমাদের গ্রামের এক মহিলা সুই তো চেনেন, সুই সুতা, বলতেছে সুই দিয়ে খেতা সেলাই করে, সেই সুইয়ের ভিতর সুতা ঢুকাবে, এই মহিলার আবার মুরগি পালতে, মুরগি আবার ওই যেখান থেকে সুতো ঢোকে ওইখান থেকে উড়াল দিয়ে বাড়া চলে গেছে। এটা কি সম্ভব?
কথা কন বাচ্চা কইতেছে এটা মিথ্যা কথা কিন্তু ওরকম না 3 নাম্বার মিথ্যা কথা আর আরেকজনকে কইতেছে তোমার কি আছে তো বলতেছে হ্যাঁ আমার একটা মিথ্যা কথা আছে বলে কি কথা কয় আমি আসার সময় আমি দেখলাম যেই নদীর ভিতর দিয়ে আসতেছি ওই নদীর ভিতর মাছ আছে আমি যে বিড়ি খাইছি বিড়িটা ওখানে ফালা দিছি নদীতে আগুন ধরে সব মাছ পুরা ছাই হয়ে গেছে কয় এটা মিথ্যা কথা কিন্তু এটা 2 নাম্বার মিথ্যা কথা 1 নাম্বার মিথ্যা কথা বলা লাগবে তো একজন বলতে হুজুর আমি কমি 1 নাম্বার মিথ্যা কথা বলো তো বলতেছে আমাদের তকিনগর স্কুল মাঠে একটা মাহফিল হলো পুরুষের একটা প্যান্ডেল মহিলাদের একটা প্যান্ডেল আছে না না কথা কন না কেন তো বলতেছে হ্যাঁ ভালো ধর্মীয় মাহফিলের তো ভালো তো বলতেছে পুরুষের প্যান্ডেল চিল্লি করে আর আমাদের গ্রামে যে মহিলা প্যান্ডেল করছে একটা মহিলা কথা কয় না এটা যে একবার মিছা কথা এর ভিতর কোনো ভুল নাই কথা কন না কেন কথা কি বুঝতেছেন আমার ভাষা কি বুঝতেছেন মহিলারা যে ভালোভাবে ওয়াজ শুনবে এটা কোনোদিনও সম্ভব কথা কন না কেন ওয়াজের জন্য পাগল কিন্তু এই ওয়াজ বাড়িতে নিব একটা মহিলা তালাশ করে পাওয়া যাবে না কথা কন রাগ করতেছেন নাকি আপনারা একটু চলবে তো আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আমরা কোরআন চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি চাই না ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলবে কথা কন ঠিক কিনা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমি যেই কথাগুলো বলবো ভাই বেশি ওয়াজ না অল্প একটু কথা বলবো আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই একটা আয়াত বিশ্বাস করে আপনি বাড়িতে নিয়ে যাবেন আগামী কাল থেকে এই আয়াতটা ঘরের ভিতর তেলাওয়াত চালু করে দিবেন খোদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন তো এবার কি আপনারা আমার আলোচনাটা শুনবেন বাড়িতে নেওয়ার ইচ্ছা আছে তো তাহলে যারা শুনবেন বা নিয়ত করছেন যে না হুজুর আমরা মোনাজাত করে বিদায় নেব তারা একটু আগায় আসেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন একটু সামনের দিকে আসেন ভাই একটু কষ্ট করে আসেন একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা আমি নিচে চলে গেছি ভাই হয় না ঠিক আছে আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আজ সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ কয় যে জায়গাটার ভিতরে কোরআন তিলাওয়াত করা হয় ওই জায়গাটার ভিতরে তোমরা নীরবতা পালন করবা ওই হল্লা করা যাবে না কথা বলা যাবে না লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে আরেকটু জোরে বলেন চলবে না বন্ধ হবে অনেক সন্তান আছে ইসলাম ভালোবাসে কোরআনের কথা মানতে চায় কিন্তু বাপ মাইকে বাদ দেয় না কথা কোন ঠিক কি আছে না নাই যেই সন্তান বাপ মায়ের বাদ দেয় না ওই সন্তান ওয়াজ শুনে ওয়াজ কইরা মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব কইরা মাদ্রাসা মসজিদ তৈরি করেও কোনো কাম নাই কথা কোন ঠিক কি না মা বাবার দাম আছে না নাই আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করছি মানুষ এবং জিন জাতিকে একটা উদ্দেশ্য সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার বলেন আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই সবাই আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটাকে ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? খেদমত করব কার? মা বাবার। জোরে কোন কার? আছে কি মা বাবার খেদমত আছে? অনেক সন্তান বাটপার মার্কা কিছু সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মইরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কন না কে? আছে না নাই? আচ্ছা, আমার বাড়ি তো ভাই সিরাজগঞ্জ জেলা, আপনাদের নাটোর জেলায় এসে কথা বলতেছে, আপনারা সত্য কথা বলবেন, বন্ধ করে দেন নইলে। আপনারা একটু সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মইরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ হবো? কথা কয় না কে? হুজুররা কইব না, আপনারা তো কইতে পারেন। হুজুররা কিন্তু এটা কইব না সহজে, কারণ দেখবেন হুজুর দাওয়াত পায়, হুজুর দোয়া করে আল্লাহ এই তকিনগরে আমার আব্দুর রহিম ভাই আজকে আমাদেরকে গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি এইরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা কন না কেন? হুজুর এই দোয়া করে না, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও, যদি বাদ দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর না দিয়ে থাকলে তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কেন? কথা ঠিক আছে নি? এই কথা কোন হুজুর কয়? যেরকম কয়, যেরকম কয়, আমি বলি পারলে আমারে দাওয়াত দিও, না পারলে নাই। আর যেই সন্তান বাপ মায়েরে বাদ দিবে না, বাপ মায়েরে ভালোবাসে না, ওই সন্তানের দাওয়াতের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আরেকটু যেরকম কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন না ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর ইবাদত করব, মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর ইবাদত করার হবে। আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আমি আল্লাহ কেমন খুশি হই, ভালো করে শুইনা নাও। বন্ধুরা রে আমার আল্লাহ দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের ভিতর আসো। ইসলাম ধর্মের ভিতর কঠিন কোনো কাজ নাই, ইসলাম ধর্মের ভিতর কোনো বেজাল নাই, ইসলাম ধর্মের ভিতর কোনো রকমের অশান্তি নাই। ইসলাম ধর্মটা হলো শান্তির। বান্দার জন্য যেটা কঠিন রে ভাই, আল্লাহ সেটা বান্দারে দেয় না। একজন রোজা রাখবে আর একজন রাখার মতো ক্ষমতা নাই, আল্লাহ তারে বাধ্য করে না, ওর জন্য মাপ। কথা কোন ঠিক কিনা? আর একজন হজ করতে যায়, তকিনগরের কত হাজি হজ করে আসে রে ভাই, আর কত গরিব মানুষ আছে হজে যাইতে পারে না। আল্লাহ কয় যার হজ করার সামর্থ্য আছে সে হজে যাবে, যার সামর্থ্য নাই তার যাইতে হবে না। কথা কোন ঠিক কিনা? আর একজন যাকাত দেয়,
একজন যাকাত দেয় না ভাই, যার যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তার যাকাত দিতেই হবে, যার সামর্থ্য নাই আল্লাহ তারে বাধ্য করে নাই তার দিতে হবে না। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার আল্লাহ বললেন তুমি এইবার কি করো, আমি আল্লাহর ইবাদত করবা আর তোমার মা বাবার খেদমত করবা। ঘোষণা করেছে কিরা? আর একটু জোরে কোন। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। আমি আল্লাহ দিলাম ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু আসলিলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে যদি মা বাবাকে ভালোবাসতে পারো রে ভাই, ভালো করে শুইনা নাও। ওই মা যদি তোমার জন্য দোয়া করতে পারে, আমার মতো হুজুর দোয়া করলে তোমার কি হইব? মক্কা মদিনার ইমাম সাহেব দোয়া করলে কি হইব? তোমার জনম দুঃখনি মা বাবা যদি তোমার জন্য দোয়া করে রে ভাই, ওই দোয়ার ভিতরে কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক কি না? আমি কিন্তু প্রথমেই বলছি আমি দ্বন্দ্ব করতে আসিনি। কথা কোন মনে আছে রে? ভালো, আমি হক কথা বলবো। কার পক্ষে বিপক্ষে যাবে ওটা দেখার টাইম। চলবো তো সবাই বলেন চলবো, তিনটা কথা চলবো। আজকে আমার মতো হুজুরকে যদি দায়িত্ব দিত ভাই, রাগ করেন না, আমার মতো হুজুর না, বাংলাদেশের যত হুজুর আছে প্রত্যেকটা হুজুরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করে যদি হুজুর করে দায়িত্ব দিত যে তোমরা কোরআন তেলাওয়াত করে তোমরাও সব নিবে, জনগণকেও তোমরা ভাগ করে দিও, আপনার ঘরে কি দিত মনে হয়? হ্যাঁ, আমার কথাটা কিন্তু, এই কথা কিন্তু কোনো হুজুর বলবে না, রাগ করেন না ভাই। এটা জীবনে আমরা যত ওয়াজ করি আর যত ফতোয়া দিই, যত কোরআন তেলাওয়াত করি, জীবনে আপনাদেরকে একটা সওয়াব আমরা জীবনেও দিতাম না। আর যে হুজুর কয় যে দিতাম, এটা ডাহা মিথ্যা কথা। কয় না যে ওমকে জান্নাত দিও, ওমকে ওটা করে, ওমকে এটা কয় না। হ্যাঁ, এই ভালো করে শুনেন, বিচারটা করছে কিরা ভালো করে শুনেন। এই বিচারের দায়িত্ব যদি আল্লাহ কোনো হুজুরকে দিত, তাহলে আপনারা একটা সওয়াবও পাইতেন না, এর প্রমাণ আমি দিয়ে যাব। আর এই বিচারটা করে আল্লাহ। আল্লাহ বলছে যে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, একজন কোরআন তেলাওয়াত করবে আর একজন শুনবে। আমি 5 বছর ডাল দিয়ে ভাত খেলাম, 7 বছর ডাল দিয়ে ভাত খেলাম, তাও 2 বেলা ভাত মাদ্রাসায় হাফেজ হইতে যায়। এই 2 বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হয়। আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। হায়রে সুবহানাল্লাহর পাওয়ার। এটা পাওয়ার। আপনারা বেড়া চাউল না পুরুষ বুঝতেছি না ভাই। আওয়াজ দিতে হবে, জবান দিছে কে? হ্যাঁ, তাহলে বিচার করছে কে? আমি পড়লে যে সব, আপনি শুনলে দিছে কে? জোরে কোন। এটা হুজুর করে হাতে দিলে কি হইতো? আপনারা এই জন্যই পাইতেন না। আমি এখানে ওয়াজ করে যে সওয়াব পাইতেছি, আপনি শুনে একই সওয়াব পাইতেছেন। আমি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব, আপনি শুনে একই সওয়াব। আর এই মাঠে থেকে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, এখন রাস্তায় যদি আপনি দাঁড়ায় এখন হুজুর আসসালামু আলাইকুম, ওয়াজ করলেন ভালোই লাগলো, আপনার ওয়াজের ভিতর ভালোই পাইছি, আপনি ওয়াজ করে যে সওয়াব পাইলেন আমরা শুনে একই সওয়াব পাইলেন, আপনিও রাত জাগলেন আমিও রাত জাগলাম, আপনি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাইলেন আমরাও পাইলাম, তাহলে টাহার ব্যাগটা দিয়ে যান। তখন আমি কমুনি আর নাই। কথা কন না কে? কোন ইমাম সাহেব কি বেতন তোলার পরে কইছে যে আপনারা সওয়াবটা সব সমান সমান পাইলেন, নামাজ পড়ায় আমি যে সব পাইছি আপনারা তো পিছনে পড়ে একই সব পাইলেন, ধরেন ভাগ করি টাকাটা দিছে? কেউ দিব? কথা কন না কে? এর মানে আপনারা সওয়াবও পাইতেন না। কথা কন ঠিক কিনা? এই সওয়াবটা দেয় কে? আরেকটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আজকে মা বাবার গুরুত্বটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে জনম দুঃখনি মায়ের খেদমত যদি করতে পারে
পারো রে ভাই তাইলে জীবন ধন্য হয়ে যাইব। তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, মক্কা মদিনা তোমার ঘরের ভিতর। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার? আরে আল্লাহর জমিনের মধ্যে এমন একজন সন্তান মায়ের খেদমত করছে রে ভাই, জন্ম দুঃখী মা সন্তানের জন্য দোয়া করবে। সন্তান যায় কয় মা গো, ও মা তুমি অসুস্থতার মধ্যে দিয়ে তুমি যদি মইরা যাও আমি কার কাছে দাঁড়াবো? এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই রে মা, আমি কার কাছে থাকবো, কার কাছে যাব? জনম দুঃখী মা কান্দার কয় আল্লাহ গো, ও মালিক রে, আমি জনম দুঃখিনী মায়ের নিয়ে যাই, আমার সন্তানটারে আমি কার কাছে রেখে যাব? আমার সন্তানটা কার কাছে থাকবে? ও মালিক আমি যদি কবরে থাকি রে আল্লাহ, আমার সন্তানটা আমি কবরে চাই না, আমার সন্তানটারে কবরে দিও না। আর আমি যেই জমিনের মধ্যে থাকবো না, এই জমিনের মধ্যে আমার সন্তানটারে রাখো না। জনম দুঃখিনী মা দোয়া করে আল্লাহ আমার সন্তানরে এই জমিনের মধ্যে রাখো না, আমার সন্তানকে তুমি সবচাইতে তোমার নিরাপদ জায়গায় রাখা দিও। আল্লাহু আকবার। এই সন্তানটা মায়ের দোয়ায় কোথায় যাই ভালো করে শুনে নাও। আমার নবী বলছে হুমা জান্নাতু কামা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোর জোর কথা ঠিক কিনা? বনে চলে বনবা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জনম দুঃখী মায়া এমন দোয়া করেছে রে ভাই, এই সন্তানটা কোন জায়গায় ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর কথা আমার আল্লাহ যেই নবীর নাম কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করছে, যেই নবীর নাম দিয়ে বিসমিল্লাহর আয়াতটা পরিপূর্ণ হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুলাইমান নবী তার কওমের কিছু লোকজনকে নিয়ে রে ভাই, সুলাইমান নবী একটা চাদরের উপরে উড়াল দিছে। আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিছিল, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা দিয়া যাই। সুলাইমান নবী নদী পার হয় রে ভাই, নদীর উপর দিয়া যখন উড়াল দেয় রে বন্ধু, যাইতে যাইতে মাঝ নদীতে সুলাইমান নবী নিচের দিকে তাকায় দেখে পানির ভিতর থেকে বল্লক উঠতেছে, পানির ভিতর বুরবুরি এখান শব্দ উঠতেছে। সুলাইমান নবী কয় বাতাস এইবার তুমি বন্ধ কইরা দাও, আমি এখানে একটু দাঁড়াইতে চাই। এইবার বাতাস যখন বন্ধ হয়ে গেছে গো, সুলাইমান নবী মাঝ নদীতে দাঁড়াইছে। দলবলেরা ডাকে দিয়া কয় নবী গো, ও বাদশাহ আপনি কেন মাঝ নদীতে দাঁড়াইলেন, কারণটা কি? বলে কারণটা তোমরা জানতে চাওনি? বলে আমরা তো অবশ্যই জানতে চাই। সুলাইমান নবী ডাকে দিয়া কয় দেখো এত বড় একটা নদী দেখা যায় রে, এই মাঝ নদীর ভিতরে এরকম ভাবে বুরবুরি শব্দ উঠতেছে, কারণটা কি? এইবার সুলাইমান নবী জিনদের রাজত্ব দান করছে আমার আল্লাহ। সুলাইমান নবী জিনদেরকে ডাকে দিয়া কয় ও জিন, আমি জানতে চাই এই মাঝ নদীতে পানির ভিতরে এরকম কেন উঠতেছে, কারণটা কি? এইবার বলে ও জিন জাননি, আমার এইটা দেখে সামনে আগাইতে মন চাই না, পিছনেও যাইতে মন চাই না, এই তথ্য আমি জানতে চাই, কারণটা কি? মাঝ নদীতে এরকম কেন শব্দ হয়? এইবার জিন কয় নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি পানির নিচে যায় দেখবো কি ঘটনা ঘইটা গেছে। এইবার জিন যখন ডুবু দিছে
দিছে রে ভাই। জিন নিচে যাইয়া এইবার উপরে ওইটা কয় নবী গো, ও নবী গো, এই মাছ নদীর মাছ মাঝির নিচে একটা বড় গম্বুজ দেখা যায়। বলে আমি এটা দেখতে চাই, আমার নিয়ে চলো। আল্লাহর হুকুম পাইয়া সুলাইমান নবী যখন মাছ নদীতে ডুব দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা মুক্তাসারে বলতে চাই। এইবার যাইয়া দেখে সুন্দর একটা গম্বুজ দেখা যায়, বিশাল বড় একটা গম্বুজ দেখা যায় রে। এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে, এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে একটা দরজা পাওয়া যায় না, অথচ সামনে একটা জানালা দেখা যায়, পিছনে একটা জানালা দেখা যায়, কিন্তু কোনো দরজা নাই। সুলাইমান নবী ডাকে দিয়ে কই কারণটা কি, আমি এই গম্বুজের বিষয় জানতে চাই। এইবার জিন সহ সুলাইমান নবী আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্নার কয় আল্লাহ ও মালিক, আমি জানতে চাই এই গম্বুজের নিচে কি আছে, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার আমার আল্লাহ যখন গম্বুজটারে উঠায়া দেয় রে, সুলাইমান নবী তাকায়া দেখে গম্বুজের নিচে একটা মানুষ সেজদায় পইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন একসাথে, আমরা কার ভিখারি? একসাথে, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার বল। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমি এই ব্যক্তিটার সাথে কথা বলতে চাই। এইবার তিনি কি করলেন, দাঁড়ায়া নবীরে সালাম দেয়। সুলাইমান নবী ডাকে দিয়া কয় তুমি এইখানে কতদিন ধরে থাকো? ওই ব্যক্তিটা কয় নবী গো, নবী এইখানে আমি কতদিন হয়ে গেছে, আমার বয়স কত এইখানে আমি বলতে পারবো না। বলে এইখানে তুমি কেমনে আসলা? ওই মানুষটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই নবী গো, আমি এমন একটা জায়গায় আছি গো নবী, এই জায়গাটা আমার জন্য সবচাইতে নিরাপদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে এই নিরাপদ জায়গায় তুমি কেমনে থাকো গো? এই জায়গাটার মধ্যে তুমি খাবার কোথায় পাও? এই জায়গাটার মধ্যে তুমি কেমনে আসলা? বলে নবী গো, এই জায়গাটা একমাত্র আমার মায়ের দুয়ার কারণে আইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কই পাগলা রে, ও পাগলা তুমি এইখানে কি খাবার খাও? বলে নবী গো এইখানে আমার জন্য ঝিকিমিকি নদীর পানি। ও নবী গো শুধু নদীর পানি না রে নবী, এইখানে আমার জন্য তাজা তাজা জান্নাতের খাবার পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও
সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, আমার নবী বলছে ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা মায়ের খেদমত করছে, বাবার খেদমত করছে, এই জন্য ফাতিমা কি পুরস্কার পাইছে? আমার নবী বলছে ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার নবী বলেছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। এই কথাটা শুইনা এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ইসলামের জন্য আমার সম্পদ দান কইরা দিলাম গো নবী, আপনার প্রেমে পাগল হয়ে আমি জীবন যৌবন সইফা দিলাম। ও মায়ার নবী গো, অথচ আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না। আমার মেয়ে খাতুনে জান্নাতে হইল, কারণটা কি? আমার নবী কই কারণ জানতে চাওনি? এ আমার মুরব্বি বাবারা, লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলাইয়া দিতে যাইয়া এইবার দুইটা চোখের পানি দিয়া চোখ বেবে যখন পানি পড়তেছে, আমার নবীর গায়ের উপরে একটা ফোঁটা গরম পানি পইরা গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, চোখের পানি ফালাইলা কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বুঝি সময় নাই, আমি বুঝি বাজবো না। ও মায়ার নবী গো, আমার এই জন্য ভয় হয়, আমি যখন বিদায় হয়ে যাব গো নবী, কে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে, কে আপনাকে গোসলের পানি তুইলা দিবে, কে আপনাকে শরীরে তেল মালিশ কইরা দিব? আরে ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, মা গো, আমি কথা দিলাম রে বা, আমার বাবার মাথায় আমি নিজে ফাতিমা হাত বুলাইয়া দেব, আমার বাবার গোসলের পানি তুইলা দেব, আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই। ছোট্ট একটা মেয়ে, বয়স যখন চলে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন 8 বছর। এই 8 বছর বয়সে আমার নবীর সামনে রহমাতাল লিল আলামিন নবীর সামনে জিবরাইল আইব। আরে জিবরাইল গেটের সামনে দাঁড়ায়া সালাম দেয়, আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, যাইয়া দেখো গেটের সামনে কে দাঁড়াইছে। খাতুনে জান্নাত মা ফাতিমা যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়াইছে। 8 বছরের মেয়ে ডাকে দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি বাড়ির ভিতরে আসতে পারেন। এইবারে জিবরাইল আমিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা কয় রে ভাই। মাদারে জান্নবুয়াত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, চাচা জিবরাইল, আমি আপনাকে চাচা বইলা ডাকেছি বিদায়, আপনি আমার সাথে কর্কশ ভাষায় কথা বললেন না। জিবরাইল কই, ফাতিমা কেন বলছি জানো নি? তোমার বাবা দুনিয়াতে আসার আগে আর অনেক নবী রাসূল আইছে, সবার কাছে আমি ওহী নিয়ে আইছি গো, সব নবীর পরে আইছে তোমার নবী, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা সগো বড় পানি বুগু বড় ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে নবীর দরবারে যায়, কান্দে আরে কয়, আব্বা গো, ও বাবা, তোমার কদমে বিচার দিলাম রে বাবা, আমি বিচারে চাই। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা তুমি কেন কান্দো? ফাতিমা কান্দে আরে কয়, আব্বা যান, ও বাবা, আমি নাকি মরার সময় খাওয়াবো?
কতক্ষণ? যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো, কতক্ষণ ঠিক কিনা? ভাই আপনার মনে রাগ করতেছেন? হ্যাঁ আসলে কি না পাম দিতেছেন আবার? আমি এক জায়গায় ওয়াজ করছি তো, আমার ওয়াজ মোটামুটি পছন্দ করছে, বুঝছেন। এক মুরব্বী কয় কি, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। কইলাম কোনে কোনে ভুল গেছে? মুরব্বী কয় কি, কয় হুজুর 2টা জায়গায় ভুল গেছে। আমি নেশা সম্পর্কে কথা বলছি। আল্লাহর রাসূল বলছেন মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি নেশা করে মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না। উলাইকা কালা আনআম, আল্লাহ বলছে মানুষকে 4 পাওয়া জানোয়ারের সাথে খারাপ বলছে। কেন বলছে? আমি এই বিড়ি সম্পর্কে বলছি। এখন ওই মুরব্বী কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি, কয় ½ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কন তাহলে ওয়াজ করমু কোনে? এরকম বিড়ি ঘর আছে না নাই? নেশা ঘর আছে না নাই? এই যুবক পোলাপান নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার সময় দোকানে যা কয় চাচা বাবা আছে না নাই? আই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো, চলবে না, বন্ধ হবে। নেশা ঘরে ঘরে, যেই ঘরের ভিতর নেশা ঢুকছে, যেই সন্তান নেশা করে, ওই পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কি না? এলাকার যুবকদের আওয়াজ পায় মনে ভালো লাগতেছে, কারণ এরা, আমার মন বলে এরা কোরআনের সৈনিক। এরা শুধু নবীর প্রেমিক নয়, এরা খাঁটি সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাই ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো। আমি মুরব্বীদের চাইতে আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। আর আমার ওয়াজে যুবকরাই বেশি সমর্থন দিছে, আমার ওয়াজে যুবকরা বেশি ভালোবাসা দিছে। আমি যে ভাইরাল একমাত্র আমার যুবক ভাইদের কারণে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। হ্যাঁ, বেশি আওয়াজ দিতে হবে না, আগে শুনি নাকি কোন? এবার আমি বলছি, এক জাতের মুসল্লি আছে, কমু নাকি? মসজিদের বাথরুমে গেছি, মসজিদের বাথরুমে যা দেখি, বাথরুমে বিড়ির মোতা পড়ে রয়েছে। কনছে? এটা কি হুজুর খাইছে? হ্যাঁ, নাকি বাড়ির মহিলারা বাড়ি থেকে ঝাড়ু দিয়ে গুছায় যা হুনে ফালাইছে? এটা ফালাইছে কেরা? বিড়ি খোর। এ হুজুর হই কার সেই হই? কথা কোন ঠিক কিনা? কোন খোর? হুজুরে কোন? আরে টানে কি বাবা, হে বিড়ি টানার ভিতর মডেল কি? বিড়ি টানে টানে লাস্টের টান সুখ টান। কি টান মানে? ও সব ছাড়তে পারবে, লাস্টের টান না দিয়ে বিড়ি ফালাইব না। হে মোতায় আগুন ধরে যায়, ও মনে করে আর একটা টান দেওয়াই যাইব। কি কন আছে না নাই? আমার কথা হলো, একটা কুত্তার দিকে ছায়া দেখো। এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বাজায়া চলে। আর কিছু বিড়িখোররা আছে, আদব চেনে না, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? আছে না নাই? না রাগ করতেছেন? একজন খাইতেই পারে, আবার আজকে ওয়াজ শোনার পর তো সে ভালোও হতে পারে। এই যে আমার শাহিন ভাই, আগে নামাজ পড়ে নাই, মসজিদেও যায় নাই, এখন মোটামুটি আল্লাহর রহমতে দাড়িও রাখছে, মাথায় টুপিও আছে। কথা কোন ঠিক কিনা? ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। এরকম শুধুমাত্র নাটোর জেলা না, সারা বাংলাদেশ না, বাহিরেও আল্লাহর রহমতে আলোচনা শোনার পরে অনেকে হিদায়াতে এসে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে করে আমিন। তাহলে একটা, ওই যে আমি বলছি, আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, সব হুজুররাই ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর। আর আমিও তো কোরআন থেকে বলি, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, 4 পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কারণ কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি মানুষ খাওয়ার সময় খাও আর হাগার সময়ও খাও। কথা বল না গে? আপনারা সত্য কথা বলবেন জীবনে। মুরব্বী খালি ঠিক করেন না, ডাবল ঠিক। আমরা ছোটবেলায় দেখছি, এখন তো ঘরে ঘরে পাকা পাকা বাথরুম, তাই না? ত্রুম বাথরুম আছে না নাই? আগে তার এগুলো ছিল না। আগে একটা বাঁশের উপর বসে বসে পায়খানা করা রাখছে। তুমিও মরতে ছোট মানুষ না বড় মানুষ তার নাই ঠিক, এই মুরব্বীরা জানে। আর পোলাপান পায়খানা করতো বাড়ির উঠানে। কথা কন না কে?
তাও এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে, আর কুত্তা যে খাইছে তাও সাদে সাদে খাইছে। কথা বল না কে? এখন কি কোনো কুত্তা গু খায়? রাস্তা দিয়ে পায়খানা করা থাকলে কুত্তা গু খায়? একটা কুত্তাও গু খাবে না। সারা বিশ্বের কুত্তা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক দিয়ে ওরা মিছিল করলো, আমরা আর গু খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওদের গু ওরা খায়, আমরা আর খাবো না, ওরাই খাই। কুত্তারা সব মিটিং দিয়ে কইলো যে আমরা খাবো না, কারণ সমাজের ভিতরে এখন সুদখোর ঢুকে গেছে। এই সুদখোর আছে নাই? জোরে কোন আছে নাই? ওরাই খাই। রাগ করতেছে না আবার? হ্যাঁ, আবার মা বোনেরা আবার রাগ করতেছে না তো? আমার মা বোনদের সম্পর্কে একটু বইলে যাই, কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ লাগবেন না? এখন মা বোনেরা কি আমলে আছে? নামাজ পড়ে? আগেকার মহিলারা পেটে বাচ্চা নিয়ে 3 মাস 4 মাস হয়ে গেছে, তাও ডেকিতে বাড়া বান্ধে চালবাই করছে। কথা বল না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, আমার লাখ সাহেবের বিটি ডাক্তার কইছে নড়া যাবে না। আম্মা আম্মা আপনি রান্না করেন, আমারে ডাক্তার নিষেধ করছে। আছে না নাই? একটা কুত্তর দিকে চা দেখো মা, রাগ করো না। তুমি তো বছরে কটা করে বাচ্চা দেয় ময়রা? একটাই নেটু না, কোনোটা জোড়া দেয়, জমুক বাচ্চা হলে 2টা নাকি কম, তাছাড়া তো একটাই দেয়। একটা কুত্তর দিকে চা দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়। কথা বলো কে? একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর সিজার করা লাগে না, আর তোমার একটা বাচ্চা দিতে শিং কাটা লাগে। কথা গো, ছোটবেলায় দেখছি বাড়ি বাড়ি শিং কাটে চুরি হইতো, এখন তো আর শিং কাটা নাই খেতে। আর সব চোররা কয় কি, কয় ওরা আন্দোলন করে কয় কি, কয় মহিলারা শিং কাটা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না। আমার কথা কি কষ্ট হইতেছেন? আপনাদের এই মসজিদের হুজুর, আপনাদের যে মসজিদ হুজুর কই, মসজিদের যে হুজুর, এই হুজুরের বউ জীবনে 1 গ্লাস পানি পড়ার লাগে কারোর কাছে আইছে? জোরে কন। আর আপনাদের বউরা যায় কি যায় না? কথা কন। যায়। ডাক্তারের বউয়ের সিজার করা লাগে না, হুজুরের বউয়ের পানি পড়া লাগে না, আমার তোমার বউয়ের জন্য সিজার করা লাগে, পানি পড়া লাগে, কারণ আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? মা রাগ করিস না, ভালোর জন্য বইলা দিলাম। আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ সেইখানে রহমত বর্ষণ করে। ও মা রাগ করিস না, আজকে থেকে নিয়ত কর, বাড়িতে যা কোরআন তেলাওয়াত করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, স্বামীর খেদমত করবি, শ্বশুর শাশুড়ির ওযুর পানি দিবি, তাদের খেদমত করবি, ঘরের কাজ করবি, ঘরের যাবতীয় কাজ করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবি। আমি বইলা দিলাম তোমার সিজার করা লাগবে না। কথা কও না কে? আর তুমি তো এটা করবে না, তুমি সারাদিন রিমোটটা হাতে নিয়ে খালি দেখবো সিরিয়াল, এক ওয়াক্ত নামাজ নাই, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। ওই যে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ দেখে দেখে সময় নষ্ট করে। প্যাডে থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাসুদি হয়। আর আমার কাছে ফোন দিয়ে কান্দে, আমার ছেলে আমারে মারে, হুজুর আমারে দেখে না, আমারে ভাত দেয় না। আমি কই আরো মারবো। কথা কন না কে? ধর্মীয় জ্ঞান তুমি রাখো নাই, তোমার সন্তানকে দাও নাই। কথা কন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই? গলা যে নষ্ট, তাছাড়া তামা তামা করে হেলাইতে। কি মুরব্বি কাঁদতেছেন নাকি আবার? আসেন, এনেছেন আপনি পিছনে গেছেন, কাইছেন
কি ভাই কষ্ট দিছে? এই যুবক ভাইরা চলবো নি? কি শাইন ভাই চলবি? চলবই, হ্যাঁ চলবে, মানে ফজর মতো চলবি। ওরে আল্লাহ, দেখছেন নি? যাইও না আজকে বাড়িতে, দেখো নে বউরা কি কয়, এই আর কোনো হুজুর পানো এইতে নিয়ে আইছে, ভেজাল আছে আজকে। আমার চিন্তা নাই ভাই, আমার চিন্তা নাই, আমি ওয়াজ করে পারি। জ্বালা বোঝেন কে আপনারা? আনছেন কে টেহা দিয়া? কি মুরব্বী চলবো নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে আমার কথা হলো, মা বোনেরা যদি হিদায়েতে আসে, তারা যদি পর্দায় থাকে, যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, শান্তি দিবে কে? ওই শ্বশুর শাশুড়িকে যখন অজুর পানি দিবা, ওই শ্বশুর শাশুড়ি অজুর পানিটা নিয়ে অজু কইরা এইবার যাই নামাজের মুসাল্লায় নামাজটাও কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কানবে আর বলবে, আল্লাহ আমার বেটার বইয়ের যেন কোনো কষ্ট না হয়, আল্লাহ আমার বেটার বইয়ের তুমি কবুল করো। কথা কোন ঠিক কিনা? আর তুমি যেই ব্যবহার করো বেটার বইয়ের জন্য দোয়া, খালি কয় আল্লাহ জইলে পুরে মরলাম। কথা কোন লাগে? এজন্য আল্লাহ তোরে দিছে এই যে ইনজেকশনটা দিয়ে সিজার করে, এই ব্যথা কিন্তু সারে না। আপনারা মনে করছেন মেয়েরা প্রকাশ করে না, তাই ভাই অনেক কষ্টের ব্যাপার। আবার ওইখানে যে সিজার করে বাচ্চা হয়, এই বাচ্চার আজান নাই, একামত নাই। কথা কোন না কে? বাড়িতে একটা বাচ্চা হইলে মসজিদের ইমাম সাহেবকে ডাইকে নিয়ে ডান কানে আজান, বাম কানে একামত। কথা কোন ঠিক কিনা? এইটা দেওয়া হয় না। আমরা দুনিয়াতে আসছি, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, নামাজও হয় নাই, নামাজ আছে বাকি। কথা কোন ঠিক কিনা? এমন একটা নামাজ হবে যেই নামাজের সময় আজান হবে না, ইকামত হবে না, ওই নামাজে শুধু নামাজ পড়া তোমাকে আমাকে মাটি দিবে, তার মানে আজান ইকামত জন্মের সময় হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। তারপরেও অনেকে আমার বিরোধিতা করবে, সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু না। আমার নবী ওয়াজ করছে, ওয়াজ করে নবী মার থেকে পাড়ায়, আবু জাহেল কয় কি, কয় ওয়াজ করলো কিরা, কয় মোহাম্মদ, কয় ও না পাগল। নাউজুবিল্লাহ। কয় আছে না নাই? আবু জাহেল মার্কা লোক আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমারে তোমারে সারা, এই মোল্লাদেরকে সারা জানাজা হয়? যেরকম হইব। যেই সন্তান তৈরি করছো, অফিসার হতে পারে, ওসিডিসি হতে পারে, মাগার জানাজা করার ক্ষমতা? যেরকম বদমাইশ কোটি টাকার মালিক, অথচ বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় ওর আপন সন্তান। দেখবেন বাপের জানাজা যা দাঁড়াইছে, কিছুই জানে না, কিছুই পড়ে না, তার মানে নিজের বাপের জানাজায় নিজে 2 নাম্বারই করলো। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক সিটার। কথা কোন ঠিক কিনা? বাপ মরে গেছে 3 দিন তো মোটামুটি ভালোই নামাজ পড়ে, তারপরে হয়তো পড়ে না, 3 দিন মসজিদে যান নামাজ পড়ে। হায় রে মডেল কি! আর তুমি যে মডেল করবে এটা আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো ইবাদত করবে। কথা কোন ঠিক কিনা? যার নামাজে দাঁড়াইছে এই যে দেখেন, সূরা পড়তেছে। কি পড়তেছে? জোরে কোন? ইমাম সাহেব প্রথম ওই অফিসার মানুষ, কথা কওয়ার সাহস পায় না, দ্বিতীয় দিনও কথা কওয়ার সাহস পায় না, তৃতীয় দিন ইমাম সাহেব সাহস করে কয় কি, ভাই একটা কথা বলবে চাই। কয় কি? আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি নামাজ পড়েন মনে হয় খুব কষ্ট হয়, কি পড়েন ভাই? কয় কই? আপনি যে নামাজের ভিতরে এইরকম করে পড়েন, কি পড়েন? আমি কিছুই জানি না। কয় তাহলে উবা করেন কে? কয় খালি মুখ নড়াই।
এরকম সিটার আছে না নাই? কথা কন না কিয়া? এই জন্মের সময় ও সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে নামাজ শুরু করছে, মরার আগের দিন মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই দুটো সূরা এখনই রয়েছে, একটু আর বাড়াই নাই। এরকম মুসল্লি আছে না নাই? রাগ করতেছেন নাকি ভাই? শেখার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানতে হবে, মানতেও হবে, এটার নামই ইসলাম। সুলাইমানের কথাটা কোথাও কোথাও বন্ধ রাখতেন কেন? ও হ্যাঁ, এই আর একটা কথা, এই নিকা প্রথাটা কার আমলে আইলো, এই কথাটা আপনার ভাঙ্গি যদি জনগণ শুনুন। কি আপনারা কি কষ্টে আছেন? এটা ডাইনে ভাবে যদি কথা না বলি, এই গভীর রাতের লোক ধরে রাখা কঠিন। শুধু মুরব্বীদের ওয়াজ দিমু, যুবকদের ওয়াজ দিমু না সেটা না, আবার শুধু যুবকদের দিমু, মহিলাদেরকে দিমু এটা না, সবাইকেই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আপনারা? আমি চতুর্দিক দিয়ে ঘোরায় একটু কথা বলি, সবাইকে নিয়ে আমি কথা বলি, কারণ দোষ ত্রুটি সবার ভিতরে আছে। আমি কি হুজুর ঘরে ছাড় দিছি? হুজুর ঘরেও পক্ষ বিপক্ষে কথা বলছি। কথা কোন ঠিক কিনা? সবারই পক্ষ বিপক্ষ আসবেই। কথা কোন ঠিক কিনা? তো চলবে নি আর একটু? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবীর আগে দিয়া কয়ে জিবরাইল রে, ও জিবরাইল ওই তারকাটা আমি নবীরে দেখাও। জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই তারকা আপনি নবী সেই দিনে এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী। ওই দিন থেকে ওই তারকার দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই তারকার পাশে আরো চারটা তারকা ঝিকিমিকি ঘুরতো। আমার নবী কয় চারটা তারকার খবর জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তা তো জানি না। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ওই তারকার চারটে কে কে জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তারকাগুলো কে? ভালো করে শুনে নাও। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুওয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এক পাশে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। কয় বছর? আরো জোরে, জোর হলো না, জোরে মারো। 8 বছর বয়স আমার খাতুনে জান্নাত মা ফাতিমার। ও জিবরাইল, ভালো করে শুনে নাও, ওই তারকাটা আর নাই, কারণ আমার ফাতিমা দুনিয়াতে। ও জিবরাইল, জানোনি তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তার পাশে আরেকটা তারকা ছিল, ওই তারকার খবর জানোনি? বলে ওইটা আবার কে? আমার নবী কয় জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব, যেই ছেলেটার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী। ও জিবরাইল, একটা তারকা হইল আমার আলী, তার মানে আমার আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল খান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি
আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছি। ও মায়ের নবী গো, আমি ফাতিমার মনে কষ্ট দিছি, আমি তো ফাতিমার চাইতে ছোট। ও মায়ের নবী গো, আরো দুইটা তারকা, ওই তারকার খবর জানতে চাই। আমার নবী কয়, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর গো। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান হইব, যার নাম হইব ইমাম হাসান হুসাইন। ও জিবরাইল, ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়ায় আসে নাই, অথচ তুমি জানো নি আমার ইমাম হাসান হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকছি, নবীজির সম্মানে আমার ভাইয়ের আলোচনার কথা একটু এই জন্য টাচ দিলাম। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসার আপনাদের মাঝে শেষ করব। এরপরে আমার একটা মুরব্বী বাবাজি বইলা গেছে, ভালো করে শুনে সুলাইমান নবীর ঘটনা। আমি এমন একটা ঘটনা ধরছি রে ভাই, এই সুলাইমান নবীর ঘটনা আমি কেন বলবো? স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সুলাইমান নবীর ঘটনা বর্ণনা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী, তার বাবা ছিল দাউদ নবী। যারা বাপ বেটা দুইজন মিলে বিচার করছে রে ভাই, কিতাবের ভিতর বেশি দূরে না, এই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেছে, এই বাপ বেটা দুইজন বিচার করছে, যাদের বিচার দেখে আমার আল্লাহ খুশি হয়ে হাসি দিছে। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা এই কোরআনের ভিতর উল্লেখ করে দিছে। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনটা পড়বে, দাউদ নবীর বিচারের ঘটনাটা পড়া তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। আল্লাহু আকবার কোন। কি সঠিক বিচার কি আছে আমাদের ভিতর? কথা কোন না কে? বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? ছেলে চালাক, ও বাজারে যায়, মাতবারকে যায়, একটা 5 টাকা দেবের চা খাওয়ায়, আর কয় মাতবার সাহেব, আমার আব্বার সাথে আমার পড়ে না, আমার মায়ের সাথে আমার বউয়ের পড়ে না, আমাদেরকে ভিন্ন করে দেন। আর মাতবার 5 টাকার চা খায় ভুলে যায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে যায়, কয় কি, আব্দুর রহিমের মা কই, আব্দুর রহিমের বাবা বের হ। কি হয়েছে মাতবার সাহেব, কি হয়েছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না। তোমার ছেলের বউরে আলাদা করে দিলাম, তোমরা আলাদা খাও, এটা কি বিচার হইল? কথা কন না কে? এটা 5 টাকার চার বিচার, কথা কন ঠিক কিনা? এরকম মাতবার রে জুতা দে বাইরে না দরকার, কথা কন ঠিক কিনা? মাতবারের উচিত ছিল তে সে বিচার করবে। সাবধান, বাপ মায়ের নামে কোন রিপোর্ট চলবে? জোরে কর, চলবে? বাপ মা তোরে কষ্ট দিতে পারে, তোরা আঘাত করতে পারে, তারপরও বাপ মা ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? এটাই বিচার, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের ভিতর সব উল্টা। এই কথাগুলো বললেই অনেকে রাগ করে, কি করবো কোন তো ভাই? আপনিও আবার পরে করবেন, হ্যাঁ আর কিছু পাই না, এইগুলি কি যুবক বাইরে আসুনি।